ভুতুড়ে ক্লাসরুমের রহস্য। সাইলেন্স, সাইলেন্স। এই ম্যাম এসছে, চুপ 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 চুপ। তোমাদের সকলকে বলছি, আজ থেকে ও তোমাদের সকলের সাথে ক্লাস করবে। ও আমাদের স্কুলের নতুন স্টুডেন্ট, ঠিক আছে? তোমরা নিজেদের মধ্যে আলাপ পরিচয় করে নেবে এবং আমি চাইবো তোমরা যেরকম বন্ধুত্বপূর্ণভাবে ক্লাস করো, সকলকে নিজের করে নাও, ঠিক ওইভাবেই ওকেও নিজের করে নেবে, ঠিক আছে? আর সঙ্গীতা, তোমাকে বলছি, তিনতলায় যে রুমটা রয়েছে, বন্ধ রুম, ওরা সকলে জানে ওই রুমটায় কখনো যাবে না। কখনো না মানে কখনোই যাবে না, ঠিক আছে? ওখানে যাওয়া কিন্তু বারণ। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে তুমি এখন ক্লাসে যাও, আমি যাচ্ছি। হাই, আমি সঙ্গীতা। হাই, আমি রুহি। হাই, আমি রিয়া। এই শোন না শোন না শোন না, প্লিজ শোন না। বলছি কি, চল না আমরা আজ তিনতলায় গিয়ে লাঞ্চটা করি। না না, ম্যাম ওদিকে যেতে বারণ করেছে, তোরা তো সবটাই জানিস, তাহলে কেন আবার যেতে বলছিস? আরে তুই কি পাগল নাকি? ম্যাম কি তিনতলায় যেতে বারণ করেছে? ম্যাম শুধু বলেছে ওই রুমটার দিকে না যেতে। আমরা তো তিনতলায় যাবো, ওই রুমের দিকে তো আমরা যাবো না। আচ্ছা, ম্যাম সবাইকে তিনতলায় যেতে বারণ কেন করে? তোমরা কি কেউ কিচ্ছু জানো না? তোমরা তো অনেক বছর ধরে স্কুলে পড়ছো, তাই না? তোমরা কি তিনতলার বিষয়ে কিচ্ছু জানো না? না, আসলে ওই রুমটার ব্যাপার নিয়ে না কেউ কিছু বলতে চায় না, তাই একজন আছে যে সব কিছু জানে, শুধু তাকে একটু চেপে ধরতে হবে। কে? আমাদের স্কুলের দারোয়ান। কি? দারোয়ান কাকু? হ্যাঁ, দারোয়ান কাকু। একমাত্র উনি সবটা জানে, আর একমাত্র উনিই বলতে পারবে এই স্কুলে ওই রুমের ঘটনাটা কি, কেন আমাদেরকে ওই রুমটা যেতে দেয় না। তাহলে চলো আমরা সকলে মিলে যাই, গিয়ে জিজ্ঞাসা করি। না না না, এইভাবে গেলে হবে না। তাহলে? জানিস, দারোয়ান কাকু না খুব খেতে ভালোবাসে, তাই দারোয়ান কাকু যদি কোনো খাবার দাবার একটু ভালো মন্দ খাওয়ানো যায়। শোন, আমার তো কিছুদিন পরেই বার্থডে, বুঝলি? চল আমরা না আমার বার্থডে ইনভাইট করতে যাব, ঠিক আছে? আর তখন এই কথাগুলো জিজ্ঞাসা করব। ওকে, ডান। ওকে ওকে। क्या हुआ बेटिया, তোমরা সবাই একসাথে এখানে কি করছো? আসলে কাকু, পরশুদিন না রুহির জন্মদিন, তাই আমরা সকলে মিলে তোমাকে ইনভাইট করতে এসেছি। হ্যাঁ, তাই নাকি? রুহি বেটিয়ার জন্মদিন আছে? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ কাকু, তোমায় কিন্তু আসতেই হবে, আমি কিন্তু কোনো বারণ শুনবো না। আচ্ছা কাকু, তোমায় একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, না করবে না তো? সত্যি সত্যি উত্তর দেবে তো? বলো না বেটিয়া, কি বলবে বলো। আচ্ছা, ওই তিনতলার ওই শেষের রুমটাই এমন কি আছে যে আমাদের সবাইকে বারণ করেছে ওইখানে যেতে? তুমি তো এই স্কুলে অনেক বছর ধরে আছো, অনেক পুরনো লোক, তুমি নিশ্চয়ই জানো। প্লিজ বলো না কাকু, ওই রুমটার রহস্যটা কি? কি গো, ও কাকু বলো না। আসলে ও তিনতলার রুমটায় অনেক বছর আগে একটা মেয়ে আটকা পড়ে মারা গেছিল। কিন্তু কিভাবে আটকা পড়ে মারা গেল মেয়েটা? আসলে এটা অনেক বছর আগের কথা তো। ওই দিন ছিল লাস্ট স্কুল ছুটি হওয়ার আগে, পুজোর ছুটি, তার আগের দিনে স্কুল ছিল। তো মেয়েটা ওই রুমের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর রুমটার লাইটও বন্ধ ছিল, অন্ধকারের মধ্যে কেউ দেখতে পারেনি। সবাই রুমে তালা দিয়ে স্কুল বন্ধ করে দিয়ে চলে গেছিল, মেয়েটা আর বেরোতে পারেনি। তারপর 1 মাস পর যখন স্কুল খোলে, তখন মেয়েটার পচা গলা মৃতদেহ বেরোয়। সেই থেকে ওই রুমটা বন্ধ করে দিয়েছে ম্যাডামরা, কাউকে আর যেতে দেয় না। তোমরাও কখনো ভুলে যেও না, রুমটা কিন্তু সত্যিই ভালো না। আমি এত বছর ধরে আছি, আমি তাই ওই রুমে যাই না, এখনো আমার গা কাটা দেয় যেন। আমি যাই না ওই রুমের দিকে, তোমরাও কখনো যেও না। ওই তিনতলায় কখনো বা দরকার পড়লে গেলেও ওই রুমের দিকে কখনো যেও না, সাবধান করে দিচ্ছি বিটিয়া তোমাদেরকে আমি। এবার বুঝতে পেরেছি। আর বিটিয়া, তোমাদেরকে আরো একটা কথা বলছি, শোনো। ওই মেয়েটার আত্মা কিন্তু এখনো ঘোরে এই স্কুলে। আশেপাশে যত কোয়ার্টার আছে না, ওদের কাছে খোঁজ নিলে তোমরা জানতে পারবে, রাত বিরেতে কিন্তু মেয়েটাকে এখনো দেখা যায় ওখানে। তাই তোমরা কিন্তু যেও না, তোমরা আমার ব্রিটিশ সমান আছো, তাই তোমাদেরকে বলছি কথাগুলো, কাউকে বলো না, আর তোমরা কখনো ওখানে যেও না, ঠিক আছে? আজকে না আমি টিফিন আনিনি, বুঝলি? তোরা তো টিফিন এনেছিস, চল না আজকে তিনতলায় গিয়ে তারপর টিফিনটা খাই করি। তোরা আমাকে দিস, একটু শেয়ার করিস আমার সাথে টিফিনটা।
আগের দিন ওইসব শুনে তুই আবার কি করে বলছিস আজকে তুই 3 তলায় যাবি টিফিন করতে? আরে সে তো অনেক আগের কথা, এখন ও সমস্ত বাদ দে তো, ও সমস্ত এখন অতীত, বাদ দে না, চল না। না না সঙ্গীতা, দেখ আমার মনে হচ্ছে আমাদের যাওয়াটা ঠিক হবে না। তোরা তো ভীতু কেন রে? চল না, কিচ্ছু হবে না, আর চল তো চল। আচ্ছা চল। এই তোরা কেউ আওয়াজটা শুনতে পেলি? তেমন একটা ছন ছন করে নুপুরের আওয়াজ হচ্ছে না? ওই না তো, আমি তো তেমন কিছু শুনতে পাচ্ছি না। কিন্তু আমি তো শুনতে পেলাম। থাক, ওদের আর বলবো না, ওদের বললে ওরা আমায় নিয়ে মজা করবে। এই এই তুই কোথায় যাচ্ছিস? তুই ওই রুমের দিকে কেন যাচ্ছিস? এই সঙ্গীতা, এই যাস না ওদিকে, সঙ্গীতা যাস না, যাস না। এরপর কি হতে চলেছে সঙ্গীতার সাথে? এটা কি ওর কল্পনা নাকি এটাই বাস্তব? তোমরা যদি এর পার্ট 2 দেখতে চাও তবে অবশ্যই কমেন্ট করে জানাও, খুব তাড়াতাড়ি পার্ট 2 আমি আপলোড করে দেবো।